আমি প্রপার শহরের মেয়ে, সিটি থেকে বিলং করি। বিশ্বাস করুন, ঠিক এইভাবে কায়দা মেরে স্টাইল করে বা ন্যাকামি করে আধা বাংলা আধা ইংরেজিতে বেশ কিছু মানুষজন কথা বলেন, বিশেষ করে আমাদের মতন যারা মফস্বল বা ছোট শহরের মানুষ তাদের সামনে। কিন্তু সত্যি কথা বলতে, কোন মানুষ কোথায় জন্মেছেন বা কোথায় থাকেন তা দিয়ে কি তার মূল্যবোধ বিচার করা যায়? আমার তো মনে হয় মানুষের কর্ম, ব্যবহার, চরিত্র ইত্যাদির মাধ্যমে তার পরিচয় নির্ধারিত হয়। আপনাদের কি মনে হয়? এই প্রসঙ্গে একটা কথা বলি। হ্যাঁ, আমি বীরভূমের মেয়ে। আমি গর্বিত আমি এই জেলার মেয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নির্মিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বা শান্তিনিকেতনের জন্যেই শুধু বীরভূম বিখ্যাত নয়। এই বীরভূমের মাটিতেই রয়েছে 51 সতীপীঠের মধ্যেই 5টি: বক্রেশ্বর, কঙ্কালীতলা, নন্দেকেশ্বরীতলা, নলহাটেশ্বরী মন্দির এবং ফুল্লরাতলা। আর তারাপীঠের প্রসিদ্ধ শক্তি উপাসক বামাখ্যাপাকে চেনেন না এরকম মানুষের সংখ্যা বোধহয় খুবই কম। এছাড়াও বিখ্যাত কথা সাহিত্যিক ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম এই বীরভূমের লাভপুরে। ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, ভারতীয় অর্থনীতিবিদ নোবেলজয়ী অমর্ত্য সেন, এরা সকলেই বীরভূমেরই মানুষ। বীরভূমের বিখ্যাত বাউল গান বাংলার ঐতিহ্য বহন করে চলেছে বহু বছর ধরে। এই বীরভূম জেলার সাথে যুক্ত রয়েছে নানান পৌরাণিক ইতিহাস। বিখ্যাত সব ব্যক্তিত্বের জন্ম এই জেলার মাটিতেই। বীরভূমের পটশিল্প, খাওয়া দাওয়া, আরও না জানি কত ঐতিহ্য যুক্ত রয়েছে এই জেলার সাথেই। সবকিছুর লিস্ট এতটাই লম্বা, স্বল্প সময়ের ভিডিওর মধ্যে বোধহয় সবটা বলে শেষ করা সম্ভব নয়। তাই আজ এতটাই থাক। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।